মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেহ সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেহ সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেহ সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেহ সাজায়া তারে জনমের লাগিয়া। এইবারে লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে খড়ি। এইবারে লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে খড়ি। আজকে তুমি চলে যাবে, আজকে তুমি চলে যাবে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেহ সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেহ সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেহ সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেহ সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেহ সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেহ সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেহ সাজায়া তারে জনমের লাগিয়া। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মাছটি দেখলেন, ওই মাছটি দেখার পর ওই মাছটি দেখে তিনি পছন্দ করলেন, তার ভালো লাগলো। ওই মাছটি কিনে নিয়ে তিনি তার বাড়ির মধ্যে নিয়ে গেলেন। বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পর তার বিবিকে ডেকে বললেন, হে আমার বিবি, এই আমার বিবি, এই মাছটা তুমি ভালো করে তুমি খুঁটে ওই মাছটা পরিষ্কার করে তুমি রান্না করো।
ও উনার বিবি ডেকে বললেন, স্বামী, ও আমার স্বামী, আমি কেন এই মাছটি রান্না করব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার বিবি গো, হে আমার বিবি, এই মাছটি রান্না করে আমি আমার প্রিয় নবীকে দাওয়াত করে খাওয়াবো। এই মাছটি দিয়ে আমি আমার প্রিয় নবীকে আমাদের বাড়ির মধ্যে আমন্ত্রণ করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি যখন ওই মাছটি পরিষ্কার করে রান্না করার জন্য চুলার মধ্যে বসালেন, চুলার মধ্যে বসানোর পর যখন আগুন ধরানোর চেষ্টা করলেন, উনি আগুন ধরান, সাথে সাথে আগুন নিভে যায়। কিছুক্ষণ পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞেস করলেন, হে আমার বিবি, ওই মাছটা কি রান্না হয়েছে? ওনার বিবি কেঁদে কেঁদে বললেন, হে আমার স্বামী, হে আমার স্বামী, এই মাছটি আমি রান্না করতে পারছি না, কারণ যখন আমি চুলার মধ্যে আগুন ধরাই, যখন আমি আগুন ধরাই, আগুন ধরানোর সাথে সাথে চুলার মধ্য থেকে আগুনটা নিভে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চেষ্টা করে, অনেক চেষ্টা করার পর যখন উনিও আগুন ধরাতে পারলেন না, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে চলে গেলেন। প্রিয় নবীজির দরবারে যাওয়ার পর প্রিয় নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসায় এসে যখন এই মাছটির দিকে তাকালেন, ওই মাছটির দিকে তাকানোর পর প্রিয় নবীজি ডেকে ডেকে বললেন, হে আবু বকর, হে আবু বকর, এই মাছটিকে দুনিয়ার আগুন কেন? এই মাছটিকে তো জাহান্নামের আগুনও জ্বালাতে পারবে না। হে আমার যুবক ভাই, হে আমার মুরব্বী আব্বা, একটি মাছ সে মন দিয়ে দুরূদ শরীফ শোনার জন্য, দুরূদ শরীফ শোনার কারণে যদি সে জাহান্নাম থেকে সে মুক্তি পেতে পারে, ওই মাছটিকে যদি জাহান্নামও জ্বালাতে না পারে, তাহলে আমরা যদি নিয়মিত প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি, তাহলে মহান রব্বে কারীম আমাদের জীবনের গুনাহ মাফ করে আমাদেরকে জান্নাতবাসী করে দিতে পারে কি পারে না? আল্লাহর দরবারে তওবা করার মতো তওবা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারেন। চিৎকার মেরে বলুন না ঠিক না? যদি আপনি তওবা করার মতো তওবা করতে পারেন, একবার আপনি তওবা করলেন, তওবা করার পর আবার আপনি গুনাহের মধ্যে লিপ্ত হলেন, এই তওবার কোনো দাম নাই। তওবা এমন ভাবে করতে হবে, আপনি তওবা করার পর তওবার উপর অটল থাকতে হবে। যদি আপনি তওবার উপর অটল থাকতে পারেন, রব্বে কারীম আমাকে আপনাকে মাফ করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে কি পারে না? এজন্য আমাদের সবার উচিত আল্লাহর দরবারে জীবনের সমস্ত গুনাহের জন্য তওবা করা, কারণ রব্বে কারীম যেই বান্দা আল্লাহর দরবারে জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চায়, মাফ চায়, তওবা করে,
ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন। এজন্য আমাদের সবার উচিত বেশি বেশি করে জীবনের গুনাহের জন্য রব্বে কারিমের দরবারে মাফ চাওয়া। এক এলাকার মধ্যে একটি বৃদ্ধ লোক ছিল। ওই বৃদ্ধ লোক জীবনে এমন কোনো গুনাহ নাই যে সে করে নাই। একদিন তার মনের মধ্যে একটি চিন্তা আসলো, আমি যে এত গুনাহ করি, আমি যে এত গুনাহ করি, আমার যদি মরণ হয়ে যায় আমি আল্লাহর দরবারে গিয়ে কি জবাব দিব? যখন এই কথাটা বৃদ্ধের অন্তরে, ওই বয়স্ক লোকটার অন্তরে চলে আসে, ওই লোকটার দেরি করে নাই। ওই লোকটা দৌড় দিয়ে এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যায়। ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর, ও হুজুর, জীবনে আমি এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, এই জন্য এলাকার মানুষগুলো আমাকে পিছনে পিছনে আমার বদনাম করে। হুজুর, ও হুজুর, আমি এই বদনাম নিয়ে মরতে চাই না। এই কলঙ্কময় জীবন নিয়ে আমি অন্ধকার কবরে যেতে চাই না। এর থেকে ক্ষমা পাওয়ার কোন সুযোগ আছে নি? ওই এলাকার ইমাম সাহেব ডেকে ডেকে বললেন, হে বাবা, হে বৃদ্ধ বাবা, আপনি যদি কলঙ্কময় জীবন নিয়ে মরতে না চান, তাহলে আপনি আল্লাহর দরবারে তওবা করেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত মানুষ 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে করে। কিন্তু এমন একটা সময় আছে যখন মানুষ ইবাদত করতে চায় না, কিন্তু আমার আল্লাহ তখন আসমানের মধ্যে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দীরা, হে আমার গুনাহগার বান্দা বান্দীরা, তোমরা আর ঘুমিয়ে থাইকো না। তোমরা ঘুমিয়ে না থেকে আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে যদি তুমি চাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে চাওয়া মাত্র দান করব। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব ডেকে বললেন, মানুষ কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নাও ডাকেন, তারপরও মানুষ 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যায়। কিন্তু এমন একটা সময়, যে সময়ের মধ্যে, যে সময়টাতে মানুষ ইবাদত করে না, ওই সময়টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে ডাকতে থাকেন। ওই সময়টা হলো তাহাজ্জুদের সময়। ওই সময় যদি তুমি তওবার মতো তওবা করতে পারো, তুমি তোমার জীবনের সমস্ত গুনাহের জন্য যদি তুমি তওবা করতে পারো গো, যদি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতার জন্য আল্লাহর দরবারে তওবা করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। ওই বৃদ্ধ লোক, ওই
বৃদ্ধ লোকটা তার বাড়ির মধ্যে চলে যায়। ওই বৃদ্ধ লোকের চোখের মধ্যে আর ঘুম আসে না, আর তার চোখের মধ্যে ঘুম আসে না। ওই তাহাজ্জুদের সময় ওই বৃদ্ধ লোকটা না ঘুমিয়ে বিছানা থেকে সে উঠে যায়। সে বিছানা থেকে উঠে ওযু করে যায় নামাজের মধ্যে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, হে রাব্বে কারীম, হে আমার মালিক, দয়া করে মায়া করে আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। এই দোয়া করার পর ওই বৃদ্ধ শুনতে পায় গায়েবী ভাবে একটি আওয়াজ আসলো, হে বৃদ্ধ লোক, হে বৃদ্ধ, তোমার তওবা করার প্রয়োজন নাই, তুমি আর তওবা করবা না, কারণ তোমার নামটা জাহান্নামীদের খাতার মধ্যে তোমার নামটা লিপিবদ্ধ হয়ে আছে। তোমার নামটা গুনাহগার বান্দাদের খাতার মধ্যে তোমার নামটা লিপিবদ্ধ হয়ে আছে, তুমি আর তওবা করার প্রয়োজন নাই। এই কথাটা, এই গায়েবী আওয়াজটা শুধু সে শুনে নাই, ওই গায়েবী আওয়াজটা তার বিবিও শুনেছে। তার বিবি তার কাছে এসে জিজ্ঞেস করলো, হে আমার স্বামী, আপনি আর তওবা কেন করতেছেন? আপনি তওবা কেন করেন? গায়েবী আওয়াজ আসলো যে আপনি তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না, আপনাকে মাফ করবে না, আপনি তওবা কেন করেন? তখন ওই বৃদ্ধ লোক ডাক দিয়ে বলল, হে আমার বিবি, তুমি একটু বলো, আল্লাহ রাব্বুল আলামিন যদিও আমাকে মাফ না করে আর কোন দোয়ার আসেনি, আর কোন আল্লাহ আসেনি যে আমি উনার কাছে যাব। আমার আল্লাহ যদি আমাকে মাফ না করেও আমি আমার আল্লাহর কাছে চাইতেই থাকবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে মাফ না করে তারপর আমি চাইব। এই কথা বলার পর ওই বৃদ্ধ লোক আবার নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইতে থাকলো, হে রাব্বে কারীম, জীবনে কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম, কত জিনা করলাম, কত ব্যভিচারে লিপ্ত হলাম, কত মানুষকে অন্যায় ভাবে আঘাত করলাম, কত মানুষের সম্পদ অন্যায় ভাবে ভোগ করলাম। হে আমার মালিক, হে আমার মালিক, দয়া করে মায়া করে আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। এভাবে সে দোয়া করে করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে কান্না করতেছে। হঠাৎ আরেকবার গায়েবী আওয়াজ আসলো, হে বুড়া, আর কান্না করবা না, আর কান্না করার কোনো প্রয়োজন নাই, তোমার নামটা জাহান্নামীদের খাতা থেকে কেটে জান্নাতীদের খাতার মধ্যে লেখা হয়ে গেছে। এজন্য হে আমার যুবক ভাই, হে আমার মুরব্বী আব্বা, জীবনে আমরা যতই গুনাহ করি না কেন, যতই আমরা গুনাহ করি, সমস্ত গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে হবে। এই দুনিয়ার সবকিছুর দরজা বন্ধ হয়ে গেলেও তওবার দরজা কখনোই বন্ধ হবে না। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি, গুনার বোঝা মাথায়
লইয়া আল্লাহ কান্তেছি মাফ করো গো মাহবুদ আল্লাহ ইলাহি মাফ করো গো মাহবুদ আল্লাহ ইলাহি তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার দারে বলো তোমার বান্দা যাবে কার দারে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারে দরজায় রহিলাম পরিয়া তোমারে দরজায় রহিলাম পরিয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তুমি যদি মাফ না করো আল্লাহ কবরে কেমনে তাকবে বান্দা যে আদার গোরে কেমনে তাকবে বান্দা যে আদার গোরে তুমি যদি মাফ না করো আল্লাহ মিজানে বারি হবে পাপের পাল্লা সেই দিনে বারি হবে পাপের পাল্লা সেই দিনে তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে মাতার মগজ গলে পড়বে তাপেতে মাতার মগজ গলে পড়বে তাপেতে এজন্য যুবক ভাই হে আমার মুরব্বি আব্বা জীবনে যতই গুনাহ করি না কেন জীবনের সমস্ত গুনাহ খাতার জন্য রব্বে কারীমের দরবারে তওবা করতে হবে। এ আমার যুবক হে আমার মুরব্বি আব্বা ওই বাজারে ঘাটে আর ঘোরাঘুরি কইরো না, ওই রাস্তা ঘাটের মধ্যে আর ঘোরাঘুরি কইরো না। এখনো সময় আছে, আজরাইল কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। যদি তোমার সামনে আজরাইল চলে আসে আর যদি তুমি গুনাহগার অবস্থায় থাকো, যদি তুমি পাপী বান্দা থাকো গো, তখন তোমার কি উপায় হবে? জীবনের সমস্ত গুনাহের জন্য তওবা করার জন্য ওয়াজ মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ো। কারণ এই পৃথিবীতে কত মানুষ আইলা গেল। আমার দাদা আইলো, আমার দাদি আইলো, আমার নানা আইলো, আমার নানি আইলো, কত মানুষ পৃথিবীর মধ্যে আইলো গেল, কিন্তু কোনো মানুষই থাকতে পারলো না। জবানটা খুলে বলুন না ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে কত মানুষ আইলো গেল, কেউ থাকতে পারলো না।
না আমার দাদা থাকতে পারলো, না আমার দাদি থাকতে পারলো। হে আমার যুবক, যেহেতু এই পৃথিবীতে থাকার জায়গা নয়, এই দুনিয়াতে যেহেতু থাকার জায়গা নয়, এই দুনিয়ার পাগল হইও না। এই দুনিয়ার মহব্বতে তুমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাইও না। এ আমার যুবক, হে আমার মুরব্বি আব্বা, ওই যে খবর, ওই যে খবর, ওই কবরের সাথে কিন্তু দুনিয়ার কেউ হবে না। ওই অন্ধকার কবরে তোমার সাথে তোমার মা যাবে না, ওই অন্ধকার কবরে তোমার সাথে তোমার বাবা যাবে না। আমার ভাই, একটু চিন্তা করে দেখো, ওই কবরের মধ্যে তোমার বিবি যাবে না, ওই কবরের মধ্যে তোমার ছেলে মেয়ে যাবে না। আমার বন্ধু, আমার হাতের মধ্যে একটা মোবাইল আছে, এই মোবাইল দিয়ে আমি যদি ইচ্ছা করি যে কোনো দেশের মানুষের সাথে কথা বলা সম্ভব, কিন্তু ওই অন্ধকারে কবরে যারা শুয়ে রয়েছে, ওই অন্ধকার কবরের সাথে যারা হয়ে গেছে গো, ওই অন্ধকার কবরের মানুষদের সঙ্গে, ওই অন্ধকার কবরের মানুষদের সাথে ইচ্ছা করলেও যোগাযোগ করা সম্ভব না। জবানটা খুলে বলুন না ঠিক কিনা? শত চেষ্টা করলে ওই অন্ধকার কবরের মানুষদের সাথে যোগাযোগ করা সম্ভব না। এজন্য হে আমার ভাই, হে আমার যুবক, যেহেতু এই অন্ধকার কবরে, ওই অন্ধকার কবরে তোমার সাথে কেউ যাবে না, ওই অন্ধকার কবরের সাথে তোমার কেউ হবে না, তাহলে এই দুনিয়ার জন্য এত পাগল হয়ে কি লাভ? এই দুনিয়ার মানুষদের জন্য এত পাগল হয়ে কি লাভ? এই দুনিয়ার মধ্যে তোমার ছেলে মেয়ের জন্য পাগল হয়ে কি লাভ? তোমার বিবির জন্য পাগল হয়ে কি লাভ? তোমার মা বাবার জন্য পাগল হয়ে কি লাভ? যদি তুমি আল্লাহর পাগল হইতে না পারো, তুমি আগে আল্লাহর পাগল হও। যদি তুমি আগে আল্লাহর গোলাম হইতে পারো রে, যদি তুমি আল্লাহর পাগল হইতে পারো, তাহলে সারা দুনিয়া তোমার পাগল হয়ে যাবে। জবানটা খুলে বলুন না ঠিক কিনা? এজন্য আমাদের সবার উচিত এই দুনিয়ার মায়া মোহব্বত অন্তর থেকে দূরে ফেলতে হবে। এই দুনিয়ার মায়া মোহব্বত অন্তরের মধ্য থেকে দূরে ফেলে দিতে হবে। যদি আপনি দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না, আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না। আর যদি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে না পারেন, তাহলে আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন না ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ঠিক কিনা? দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। বাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে
গো তোমার ছবি রইল পরে যাওয়ার সময় দেখবে গো গড়ে করলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে কারা গো গড় করলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে কারা গো চলো অন্ধকার কবরে হঠাৎ আজরাইল সামনে কারা গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার ছবি রইল পরে যাওয়ার সময় দেখবে গো আজরাইলে বলবে আর দেরি নয় চলো তারা করে কোনো কথা শুনিবে না গো আজরাইলে বলবে আর দেরি নয় চলো তারা করে কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা চিরে কোনো কথা শুনিবে না গো ঠিক কিনা এজন্য আমাদের জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে হবে জবানটা খুলে বলুন না ঠিক কিনা